দর্শক, নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াতে ইসলামী। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। সাদিয়া, কিছুক্ষণ আগে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি জানাচ্ছিলেন জামায়াতে ইসলামের প্রতিনিধিরা সেখানে যুক্ত হয়ে বৈঠকে বসেছেন এবং সেখান থেকে বিস্তারিত আপনি আমাদেরকে জানাচ্ছিলেন। এই মুহূর্তে আর নতুন কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? ইসলামের সাথে নির্বাচন কমিশনের যে 12টায় বৈঠকটি শুরু হয়েছে সেটি এখনো চলছে এবং নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য 4 নির্বাচন কমিশনার এই বৈঠকে উপস্থিত আছেন এবং আছেন জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে আরও 5 সদস্য এবং এখানে জামায়াতে ইসলামের আইনজীবী আছেন। এবং একই সাথে আপনাকে জানাই যে এই যে আজকের যে বৈঠক, এটি হচ্ছে যে গতকালকের যে আদালতের রায় যে যাতে জামায়াতে ইসলামীকে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়, সেই রায়ের প্রেক্ষিতে জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের কাছে বৈঠকের জন্য সময় চেয়েছিল এবং নির্বাচন কমিশনের সাথে এই নির্ধারিত বৈঠকটি এখন চলছে এবং এর পরবর্তীতে নিশ্চয়ই জামায়াতে ইসলামী তাদের কি বক্তব্য ছিল এবং নির্বাচন কমিশন তাদেরকে কি জানিয়েছে সেগুলো নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলবেন। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। তবে আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি যে জামায়াতে ইসলামের নিবন্ধন ফিরে পাওয়ার বিষয়টি অনেকটাই পরিষ্কার, যেহেতু আপনি জানেন যে আদালতের যে কোনো রায়ের প্রেক্ষিতে সবসময় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে থাকে যে আদালতের রায় অমান্য না করে তারা আদালত যা বলেছেন সেটি কার্যকর করার জন্য সবসময় আমরা দেখেছি সে উদ্যোগটি নিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তাদের যে প্রতীকের বিষয়টি, অর্থাৎ দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার জন্য তাদের যে চেষ্টা, তারা যে আদালতের নির্দেশনা চেয়েছিল এই বিষয় নিয়ে, সেই জায়গাটি হয়তো বা অনেকটাই সময় লাগবে যদি নির্বাচন কমিশন সম্মত হয় তাদের এই চাওয়াটির বিষয়ে। কারণ নির্বাচন কমিশনকে যদি তাদের দাঁড়িপাল্লা প্রতীক ফিরে দিতে হয় তাহলে নিশ্চয়ই তাদেরকে নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করতে হবে এবং সেই বিধিমালা সংশোধনের কাজটি এখনই সম্ভব নয়, কারণ সেটির জন্য আবার তাদেরকে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠাতে হবে। সেখান থেকে সর্বসম্মত হয়ে সিদ্ধান্ত তাহলেই পরে তারা তাদের এই প্রতীকটি ফিরে পাবে। আপনি জানেন যে 2016 সালে ফুলকোট সভায় অর্থাৎ প্রশাসনিক সিদ্ধান্তের মাধ্যমে তাদের এই প্রতীকটি বাতিল করা হয়েছিল বা তুলে দেওয়া হয়েছিল, যেহেতু ফুলকোট সভার সিদ্ধান্ত হয়েছিল যে দাঁড়িপাল্লা প্রতীক ন্যায় বিচারের প্রতীক হিসেবে আপিল বিভাগ ব্যবহার করবে, তাই কোনো দল বা কোনো প্রার্থী যাতে এটি ব্যবহার করতে না পারে সেই নির্দেশনা নির্বাচন কমিশনকে দেওয়ার পর 2016 সালে তারা তাদের যে নির্বাচন পরিচালনা বিধিমালা ছিল সেটি সংশোধন করে এবং তারপর সেখানে প্রতীকটি বাতিল রেখেই তাদের সে বিধিমালা সংশোধন করা হয়। অর্থাৎ এই যে আইনি প্রক্রিয়াগুলো সেগুলো শেষ করে আসতে তাদের প্রতীক পেতে সময় লাগবে। তবে আমরা এই বৈঠকের পরে জানতে পারবো যে নির্বাচন কমিশন কিংবা জামায়াতে ইসলামের বিষয় নিয়ে কি বলছে।